হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে আমি দুপুরের মেনুতে নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছিলাম। তার জন্য লেগেছিল 2 কাপ পরিমাণের গোবিন্দভোগ চাল এবং সম পরিমাণ অনুযায়ী মুগের ডাল আমি নিয়ে নিয়েছিলাম। একসাথে ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। চাল আর ডালকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণের জন্য। পরে আবার মনে হচ্ছিল যে এবার আমি কিছুটা পনিরকে ছোট ছোট টুকরোর আকারে আমি কেটে নিচ্ছিলাম। প্রথমে আমি একটিকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। পরেরগুলো ঠিক সেম প্রসেসে আমি কেটে নিচ্ছি। আরেকটি পাত্রে আমি বেশ খানিকটা বেসন নিয়েছিলাম। বেসনটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম, কেননা বেসনের মধ্যে যে দানা দানা যে ভাবটা থাকে সেটাকে আমি হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো দানা ভাব না থাকে। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে হতে হবে না বেশি ঘন না বেশি পাতলা, মিডিয়াম মতো রেখে দিতে হবে ব্যাটারটাকে। দেখুন এখনও কিন্তু ঘনত্বটা বেশ মোটা আছে। আবার একটু আমি জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখনও যেন মনে হচ্ছে যে ঘনত্বটা একটু বেশিই আছে। আর একটু আমাকে পাতলা করতে হবে। আর একটু জল নিয়ে আমি ব্যাটারটাকে এবারে রেডি করে নেব। আর জল দিতে লাগবে না, আপনারা আপনাদের প্রয়োজন মতোই জল দিয়ে দেখবেন যে ব্যাটারটা ঠিক আছে কিনা। ব্যাটার আমার একদমই রেডি। এবারে একটি মিক্সি জারে আমি খিচুড়ির জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে আদা, গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, এবারে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। অয়েলটা গরম হলে
আমি খুন্তির সাহায্যে অয়েলটাকে কড়ার সাথে যাতে গায়ে লেগে যায় সেই হিসাবে খুন্তির সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি কিছুটা সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না পর্যন্ত একটু লালি লালি হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, না হলে পাঁপড়গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন পাঁপড়গুলো একটু হালকা হালকা লালি লালি হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম। আবারও একইভাবেই আমি আরেকটু পাঁপড় ভেজে নিচ্ছি। এবারও আমার পাঁপড়গুলো ভাজা ভাজা হয়ে এসছে। আমি আবার পাঁপড়গুলো তুলে নিচ্ছি। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। এবারে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ভালো করে খুন্তির সাহায্যে পনিরগুলোকে এপিট ওপিট করে নিতে হবে। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ওই তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে আবারও তুলে নেব। আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো কুচি। ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেব একটু নুন। নুনটা দিলে টমেটোটা ভালো করে নরম হয়ে যাবে। দিয়ে দিলাম কিছুটা হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব ধনের গুঁড়ো। এবারে সবকটি মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। এবারে আমি দিয়ে দেব বাটা মশলাটা। গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটাকে একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তত খেতে সুস্বাদু হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি টুকরো করে ভেজে রাখা আলুগুলোকে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। খিচুড়িটা আমি একটা বড় কড়াইতেই করেছি। চাল আর ডালটাকে ভালোভাবে ওই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মশলা লেগে থাকা ওই জলটা দিয়ে দিচ্ছি।
আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই আশা করছি ভালো লেগে থাকবে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবারে আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। খিচুড়িটা ফুটে গেছিল। দেখুন আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে খানিকটা গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা ঘিটা দিলে খিচুড়ির আলাদাই স্বাদ হয়। খিচুড়িটা সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন খিচুড়িটা দেখতে সুন্দর লাগছে। আর কিছু আমি ভাজাভুজি করেছিলাম, সেগুলোকেও আমি থালায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।